প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন ধরনের শিট, গাইড বা এই ধরনের কোনো কাজ করে থাকি এবং সেই কাজটা আমাদের নিজস্বতা প্রকাশের জন্য আমরা একটা ওয়াটারমার্ক ব্যবহার করি। আজকের ভিডিওতে আমরা এটাই দেখব যে আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। দর্শক, আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করেছি। এটি হচ্ছে নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের একটি শিট। তো এই শিটটির মধ্যে আমি যে ক্লায়েন্টের কাজটি করেছিলাম, সেই ক্লায়েন্ট আমাকে বলেছিলেন যে এই শিটটির মধ্যে যেন আমি তার নাম দিয়ে অথবা তার প্রতিষ্ঠানের নাম দিয়ে একটি ওয়াটারমার্ক করে দিই, যেন এই শিটটি অন্য কারো নামে বা অন্য কেউ কপি করে ব্যবহার করতে না পারে। তো বন্ধুরা, আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে কিভাবে ওয়াটারমার্ক ব্যবহার করব। ওয়াটারমার্ক ব্যবহার করতে হলে আমাদের প্রথমে চলে যেতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের যে রিবন বার রয়েছে, সেই রিবন বারের মধ্য থেকে আমরা চলে যাব ডিজাইন নামের যে মেনুটি রয়েছে সেখানে। ডিজাইন মেনুতে আসার পরে আমরা যদি একদম ডান পাশে খেয়াল করি, এখানে পেজ ব্যাকগ্রাউন্ড নামের একটি গ্রুপ রয়েছে। এই গ্রুপের মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটি হচ্ছে ওয়াটারমার্ক, তারপরে যেটা রয়েছে পেজ কালার এবং তারপরেটি রয়েছে বর্ডার। তো আমরা যেহেতু ওয়াটারমার্ক ব্যবহার করব, সুতরাং আমরা এখান থেকে এই যে ওয়াটারমার্ক অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। ওয়াটারমার্ক অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে ওয়াটারমার্কের যে অপশনগুলো রয়েছে সেটা চলে আসবে। এখানে বাই ডিফল্ট কয়েকটি ফরম্যাট রয়েছে। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে কনফিডেন্সিয়াল 1। এটা এই যে আমরা এখানে প্রিভিউটা দেখতে পাচ্ছি, এইভাবে আমাদের যে ওয়াটারমার্কটি ব্যবহার করতে চাই সেই ওয়াটারমার্কটি আমাদের ডকুমেন্টের মধ্যে এইভাবে থাকবে। পরেরটি এই যে এইভাবে এখানে যেভাবে দেখতে পাচ্ছি, পরেরটি এইভাবে। তো এখানে ডোন্ট কপি আছে এবং নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখানে আরও কয়েকটি অপশন আমরা দেখতে পারবো। তার মধ্যে রয়েছে মোর ওয়াটারমার্কস ফ্রম office.com, কাস্টম ওয়াটারমার্ক, রিমুভ ওয়াটারমার্ক। তো আমরা যদি নিজেদের নামে ওয়াটারমার্ক দিতে চাই তাহলে আমরা কাস্টম ওয়াটারমার্কটা ব্যবহার করব। তো আমরা প্রথমে এই যে কনফিডেন্সিয়াল যেটা ছিল সেটার কনফিডেন্সিয়াল 1 এটাকে আমরা একটু ব্যবহার করে দেখি। এটা যখন আমি ব্যবহার করেছি তখন দেখেন বন্ধুরা, আমার এই যে ডকুমেন্টের মধ্যে কিন্তু কনফিডেন্সিয়াল লেখাটা কিন্তু চলে আসছে এবং সেটা ওয়াটারমার্ক হিসেবে আছে। এখন বন্ধুরা, এই ডকুমেন্টটি যদি আমি জুম আউট করি এবং তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা পেজের মধ্যেই কিন্তু এই কনফিডেন্সিয়াল লেখাটি চলে আসছে। তো এইভাবে আমরা চাইলে নিজেদের নাম কিংবা প্রতিষ্ঠানের নামও কিন্তু ব্যবহার করতে পারবো। আর সেটা করার জন্য আমরা এখান থেকে চলে যাব এই যে কাস্টম ওয়াটারমার্কে। কাস্টম ওয়াটারমার্কে আসার পরে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে নো ওয়াটারমার্ক। যদি আমরা ওয়াটারমার্কটাকে রিমুভ করতে চাই বা না রাখতে চাই, তখন যদি আমরা এখানে অ্যাপ্লাই করি নো ওয়াটারমার্ক রেখে, তাহলে দেখেন বন্ধুরা এখান থেকে কিন্তু ওয়াটারমার্ক চলে গেছে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে পিকচার ওয়াটারমার্ক। এই পিকচার ওয়াটারমার্কের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে আমাদের লোগো কিংবা আমাদের যে কোনো ধরনের ছবি কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। তো আপনি যদি এখানে নিজের ছবি বা আপনার কোম্পানির লোগো ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এই পিকচার যে ওয়াটারমার্ক অপশনটি রয়েছে এখান থেকে এই পিকচার ওয়াটারমার্কটি সিলেক্ট করার পরে এই সিলেক্ট পিকচার অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে ইনসার্ট পিকচার অপশন নিয়ে যাবে এবং সেখান থেকে আপনার যেখানে পিকচার আছে, অর্থাৎ আপনার কম্পিউটারের কোন জায়গায় আপনার পিকচারটি রাখা আছে সেই পিকচারটির সেই পথে গিয়ে আপনাকে সেই পিকচারটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে একটি পিকচার ইনসার্ট করে দেখাই যে আপনি কীভাবে পিকচার এখানে ইনসার্ট করবেন। আমি এখানে মাইক্রোসফট এক্সেলের একটি লোগো ইনসার্ট করলাম এবং ইনসার্ট করার পর দেখেন বন্ধুরা, এখান থেকে কিন্তু সবগুলো ডকুমেন্টের মধ্যে আমরা যদি খুব ছোট করে দেখাই তাহলে আমরা দেখতে পারবো যে সবগুলো পেজের মধ্যেই কিন্তু এই মাইক্রোসফট এক্সেলের যে লোগোটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে করে আমরা কিন্তু এখানে আমাদের নিজেদের যে পিকচার সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো যদি আপনি পিকচার ব্যবহার না করেন, আপনি যদি আপনার নামটাকে ব্যবহার করতে চান তাহলে আপনি কিভাবে করবেন? সেক্ষেত্রে আপনাকে নিচে এই যে টেক্সট ওয়াটারমার্ক অপশনটি রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরে এখানে কয়েকটি অপশন আসবে, সেই অপশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমত রয়েছে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি কোন ভাষায় ওয়াটারমার্ক করতে যাচ্ছেন। আমি ইংলিশেই করছি এবং কি টেক্সট রাখতে চাচ্ছেন। এখানে রয়েছে ASAP। তো এই জায়গাটায় আপনাকে হচ্ছে আপনার লেখাটা পরিবর্তন করতে হবে। তো আমি যদি এখানে কিভাবে শিখবো অর্থাৎ আমার প্রতিষ্ঠানের নামটি দেই, ওকে,
আমি এখানে আমার প্রতিষ্ঠানের নামটি দিয়ে দিয়েছি এবং আপনি কোন ফন্ট ব্যবহার করতে চান এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ফন্টের অপশন। তো আমি টাইমস নিউ রোমানটাই লিখে রাখলাম এবং বাকিগুলো যে সাইজটা আপনি অটো রাখেন, অটো রাখার পরে হচ্ছে আপনি লেআউটটা কীভাবে রাখতে চাচ্ছেন, যে ডায়াগোনাল বা হরিজন্টাল যে কোনো একটি আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করে প্রিভিউ দেখে নিতে পারবেন। যে আমি যখন এখানে অ্যাপ্লাই করছি তখন কিন্তু আমি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি যে আমার এই লেখাটা কীভাবে আসবে। এবং এখানে যদি আমি হরিজন্টাল করি, হরিজন্টাল করার পরে যদি আবার অ্যাপ্লাই করি তাহলে দেখেন বন্ধুরা লেখাটা কিন্তু হরিজন্টালি সোজা হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এটা এই ডায়াগোনাল যে অপশনটি রয়েছে এইভাবে থাকুক এবং এরপরে আমি এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে আমরা যদি প্রত্যেকটা পেজের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটি পেজের মধ্যেই কিন্তু ওই লেখাটা চলে আসছে, কীভাবে শিখব লেখাটা চলে আসছে। তো আশা করি বন্ধুরা এইভাবে আপনি আপনার যে কোনো ডকুমেন্টের মধ্যে ওয়াটারমার্ক ব্যবহার করতে পারেন। এবং ওয়াটারমার্ক ব্যবহার করলে যেটা হয় যে আপনার যে ডকুমেন্টটি সেটি আপনার নামে একটি কপিরাইট সত্ত্ব হয়ে যায় এবং এটা কিন্তু সাধারণত কেউ ফটোশপ বা অন্য কোনো ওয়ে দিয়ে মুছতে পারে না। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার সুন্দর একটি মতামত দিয়ে যাবেন ভিডিওটির কমেন্ট বক্সে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দেবেন। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখার অনুরোধ রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।